হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে রাজ্যের 6th পে কমিশনের যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা নিয়ে, এবং এখানে অনেক কিছু তথ্য শেয়ার করা হবে, যেখানে এইচআর কীভাবে সুপারিশ করা হয়েছিল, ডিএ এবং এইচআর নিয়ে অভিরূপবাবু কী বলেছিলেন, এআইসিপিআই কে কী মান্যতা দিয়েছে, এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু করা হবে। অর্থাৎ রাজ্যে যে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে যে পে কমিশন, সেখানে কিন্তু এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু আপনাদের সামনে এসছে, এবং হয়তো অনেকে এর আগে ভিডিও বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন। তো আমি এটার বিস্তারিত ব্যাখ্যা একটু আপনাদের সামনে করব। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। এবং এই আপডেটগুলো পেয়ে যদি উপকৃত হচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে ডিএ নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন রকম তথ্য ছড়াচ্ছে। তো সেই নিয়ে একটা আরটিআই রিপোর্ট করা হয়েছিল, যেখানে ইউনিট ফোরামের তরফ থেকে দেবব্রত হালদার মহাশয়ের তরফ থেকে, যেখানে 6th পে কমিশনের রিপোর্টে কী কী বলা রয়েছে, বিভিন্ন ডিটেলস অনেকগুলো পেজ রয়েছে। তার মধ্যে যে সমস্ত পেজগুলো বা যে ডিটেলসগুলো রাজ্যের সরকারি সমস্ত কর্মচারীদের আপনাদের হয়তো জানা দরকার, বা যেগুলো হয়তো না জানলে আপনারা হয়তো বুঝবেন যে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের থেকে শুরু করে যারা বিভিন্ন রাজ্যে সরকারি চাকরির প্রিপারেশনের জন্য তৈরি হচ্ছেন, সবার জন্য কিন্তু এই সরকারের যে বিষয়গুলো উঠে আসছে একের পর এক, তাতে করে কিন্তু ভিতরে অনেক কিছু ঘটে গেছে, যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারে না যে এই মুহূর্তে এইভাবে এই জিনিসগুলো ঘটছে। তো একটা খুবই খারাপ বিষয় যে এভাবে কি করে একজন রাজ্যের সরকারি কর্মচারী হয়ে এভাবে যে রিপোর্ট, সেই রিপোর্টে বিভিন্ন তথ্য যেগুলো দিয়েছে, সেখানে কিভাবে ডিএ নিয়ে একটা চাঞ্চল্যকর একটা তথ্য প্রকাশ পেয়ে গেছে, যেটা হয়তো কেউ কল্পনা করতে এই মুহূর্তে পারছেন না। তো আপনাদের সামনে অবশ্যই আমি বিষয়টা তুলে ধরছি, তো শেষ পর্যন্ত দেখুন। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, যতটা সম্ভব আমি নিজের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছি আপনাদের সামনে। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো এটা হচ্ছে রিপোর্ট অফ দ্য 6th পে কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেখানে ভলিউম 1 অনেকগুলো পেজ রয়েছে, আপনারা দেখতেই পারেন, অনেকে হয়তো দেখেওছেন এখন পর্যন্ত, যে এখানে হাজার হাজার পেজ রয়েছে, ভলিউম 1 ভলিউম 2, যেখানে পার্ট 1 পার্ট 2 হিসেবে। তো এখানে দেওয়া রয়েছে দ্য 6th পে কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন দেওয়া রয়েছে বিষয়টা, দ্য 6th পে কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ সেট আপ বাই এ রেজুলেশন ডেটেড 7th November 2025 অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে 2015 যে 27শে নভেম্বর, সেখানে 6th পে কমিশন নিয়ে যে রিপোর্ট, সেই রিপোর্টে তলব করা হয়েছিল, এবং আরটিআই রিপোর্টে কী এসছে সেটার ডিটেলস আমরা আলোচনা করব। তো দেখুন, পুরো বিষয়টা যদি আলোচনা আমরা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তার থেকে আমরা যে বিষয়টা এখানে চাঞ্চল্যকর তথ্য, বা যেটা হয়তো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জানা দরকার, সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি একটু আলোচনা করছি বা তুলে ধরছি। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন সকলে। যদি কোনো অসুবিধা থাকে বা ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা যে বিষয়টার কাছে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ দেওয়া রয়েছে চ্যাপ্টার 12। আপনারা হয়তো পিডিএফটা পেয়ে যাবেন, বা আমি লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে এটা পাবেন। তো যেটা 12-এর 1 নম্বর যেটা দেওয়া রয়েছে, এটা টার্মস অফ রেফারেন্স অফ দ্য কমিশন উইথ রেসপেক্ট টু অ্যালাউন্স ইনক্লুড এক্সামিনেশন অফ দ্য স্পেশাল অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্স। অর্থাৎ যে আদার্স অ্যালাউন্স, অর্থাৎ এইচআর এ ডিএ নিয়ে কী বলা রয়েছে। তো ডেয়ারনেটস অ্যালাউন্স এখানে কী বলা রয়েছে না, দ্য স্টেটস অফ গ্রান্টস ডেয়ারনেটস অ্যালাউন্স টু ইটস এমপ্লয়িজ periodically, and the cumulative dearness allowance granted by the government now stand at 125% of basic pay since the last state pay commission। অর্থাৎ এর আগে যে পে কমিশন ছিল সেখানে কিন্তু 125% যে টোটাল এইচআরএ বা হাউস অ্যালাউন্স যে ডিটেলস, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এর পিডিএফটাতে আপনারা পেয়ে যাবেন যে সমস্ত কিছু কীভাবে হাউস অ্যালাউন্স রয়েছে, এইচআরএতে এইচআরএ ডিএ সব কিছু দেওয়া রয়েছে। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে 12 নম্বরের যেটা 4 নম্বর পয়েন্টটা, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট। আমি এটা মার্ক করে আপনাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে অনেকেরই হয়তো জানেন, বা হয়তো অনেকেই জানেন না, তার জন্য ভিডিওটা আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে তুলে ধরছি। কী বলেছে 12-4 নম্বরটাতে, যে ইন ভিউ অফ দ্য এভাব দ্য কমিশন রিকমেন্ডস দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট মে ফ্রম time to time decide the quantum of dearness allowance to be given to the employees, taking into consideration the financial resource available to the state government। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির উপর রাজ্য সিদ্ধান্ত নেবে
এখানে দেওয়া রয়েছে ডিসাইড দ্য কোয়ান্টাম অফ ড্যানেস অ্যালাউন্স, সিদ্ধান্ত নেবে যে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেবে কিভাবে। অর্থাৎ পুরোপুরিভাবে এখানে সিদ্ধান্তটা রাজ্য সরকার উপর ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে যিনি অভিরূপবাবু ছিলেন, এখানে উনার এই যে আরটিআই রিপোর্টটা, সেখানে কিন্তু উনি সেই মুহূর্তে এটা সিগনেচার করেন এবং সমস্ত বিষয়টা উনিই কিন্তু এটা মানে তদারকি করেছিলেন। সেখানে যেটা বলতে চেয়েছেন যে রাজ্য সরকারের যে কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যাপারে সেটা একমাত্র রাজ্য সরকার সমস্ত বিষয়টা সম্পূর্ণভাবে তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে নেবেন, এটা ওটাই বলা রয়েছে। অর্থাৎ তার পাশাপাশি কি বলছে যে রাজ্য কর্মীদের যে এই যে এআই সিপিআই এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন কি বলা রয়েছে, তারপর নেক্সট যে দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু অ্যাডহের টু দ্য প্রিভেলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দ্য পারপাস গ্রান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহান্সিং দ্য কোয়ান্টাম অফ ডার্নেস অ্যালাউন্স। অর্থাৎ অল ইন্ডিয়া যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসেবে যে এআইসিপিআই যে বিষয়টা, সেখানে কিন্তু যা বলা রয়েছিল ডিএ বৃদ্ধি বা ডিএ দেওয়ার ব্যাপারে, সেটা কিন্তু এখানে কোনোভাবে প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করে গেছেন। অর্থাৎ অল ইন্ডিয়ার যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ওখানে যে হিসাবে বিষয়টা দিয়ে দেওয়ার ব্যাপারে তুলে দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই বলে সরাসরি তিনি এই বক্তব্যটি পেশ করে গেছেন। এবং এটা একটা চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে রাজ্যের সমস্ত কর্মচারীদের ব্যাপারে, যে কিভাবে রাজ্য সরকার সমস্ত কর্মচারীদের যে ডিএ দেওয়ার ব্যাপারে বা এই যে রোপা যে সিস্টেম চালু বা কেন্দ্রীয় সরকারের যে ডিএ এবং রাজ্য সরকারের যে ডিএ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ডিএ ডিফারেন্স, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এই মুহূর্তে। কারণ এতদিন ধরে রাজ্য সরকারের যে কর্মচারী রয়েছে, তাদের যে ডিএ দেওয়ার ব্যাপারে একটা যে ভাবনা বা ভাবমূর্তি, সেটা তো এতদিন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু যে মুহূর্তে দেখা গেছে বা এই যে আরটিআই রিপোর্ট যাতে ধরা পড়ছে, তাতে করে কোনোভাবেই উচ্চপদস্থ আধিকারিকও কিন্তু এই বিষয়ে কোনোভাবে সহমত নন। এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন যে তিনিও একজন কর্মচারী হয়ে নেন বা তিনিও একজন মানে চাকরিরত ব্যক্তি হয়ে নিয়ে কিভাবে এই বিষয়টা বলে গেছেন বা এই বিষয়টা তিনি দিয়ে দিয়েছেন। এখানে হাউস রেন্ট অ্যালাউন্স নিয়েও কিন্তু একটা বিষয় রয়েছে, যেটা আপনাদের সামনে শেয়ার করছি আমি। যে 12(5) দেখুন এখানে আমি বিষয়টা শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে যে প্রেজেন্টলি হাউস রেন্ট অ্যালাউন্স ইট অ্যালাউড রেগুলার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট দ্য রেট 50% বেসিক পে। অর্থাৎ এখানে বেসিক পের কথা বলা রয়েছে, যেখানে পে ইন দ্য পে ব্যান্ড প্লাস গ্রেড পে সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম সেলিং অফ 6,000 পার মান্থ, বি ইট ইন্ডিভিজুয়াল অর the sum total of HRA drove by both husband and wife together. This agreement was on the basic recommendation of the 55th pay commission. অর্থাৎ পঞ্চম কমিশনে এখানে বলা রয়েছে যে 15% বেসিক পে অনুসারে যে HRA হাউস অ্যালাউন্স যেটা হাউস রেন্ট অ্যালাউন্স যেটা দেওয়ার ব্যাপারে। এখানে আরেকটা বিষয় যে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি চাকরি করেন বা সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও কিছু তিনি বিষয় তুলে ধরেছিলেন। তো এখানে আমরা আরেকটা বিষয় যেটা যাবো হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে, তো সেখানে যদি যাই আমরা বুঝতে পারবো এখানে কিন্তু সমস্ত কিছু হিসাব দেওয়া রয়েছে কীভাবে সিপিসিটা HRA করে করা রয়েছে। তো যে ভিডিওটাতে আমি যাচ্ছি যে এখানে দেখুন তথ্যটা কী দেওয়া রয়েছে 12 আফটার পেইং ডিউ রিগার্ডস to the needs of employees and the paying capacity of the state government, the commission makes the following recommendation in regard with হাউস রেন্ট অ্যালাউন্স। তো হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে কী বলা রয়েছে, ফার্স্ট পয়েন্টটাতে একটা কিন্তু চাঞ্চল্যকর তথ্য, যেটা আমরা আগে পড়লাম যে 15% দেওয়ার ব্যাপারে। এখানে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে দ্য রিভাইজড হাউস রেন্ট অ্যালাউন্স অফ দ্য এমপ্লয়িজ ফেলিং উইথিন দ্য প্রিভিউ of this part subject to the existing term and condition may be fixed at 12% of the revised basic pay। অর্থাৎ বেসিক পে অনুসারে যেটা 5th পে কমিশনে যেটা দেওয়া ছিল 6th পে কমিশনে আরটিআই রিপোর্ট, সেটা বলা রয়েছে যে 12% দেওয়া হবে। অর্থাৎ আমরা এর আগে দেখলাম যেখানে দেখুন আপনাদের বলা রয়েছিল যে 15% যে HRA দেওয়ার ব্যাপারে 6th পে কমিশন 5th পে কমিশনে, এখানে গিয়ে সেটা 6th পে কমিশনে আরটিআই রিপোর্টে ধরা পড়ছে সেটা হচ্ছে 12%। অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা মানে ভাবার বিষয় হয়ে যাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে কীভাবে 3% এখানে HRA কমানো হয়ে গেছে। এটা একটা দ্য রিভাইজড আপার সিলিং মে বি ফিক্সড অ্যাট 10,500 1.7 টাইমস অফ দ্য এক্সিস্টিং সেলিং অফ RS 6,000। অর্থাৎ যেখানে যে হাজব্যান্ড ওয়াইফ যে চাকরিরত তাদের যে বিষয়টা, সেখানে 12,000 ক্ষেত্রে এখানে যে তুলে ধরা হয়েছে 6 6 12 দুজনের, সেখানে দেওয়া রয়েছে
10,500 টাকা মাত্র। তো এখান থেকেও কিন্তু এই চাঞ্চল্যকর তথ্যটা কিন্তু উঠে এসেছে। আরও অনেক কিছু বিষয় দেওয়া রয়েছে, দেখেন নিচে দেখতে পাবেন একের পর এক তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আমি মোট এই দুটো বিষয় নিয়ে এই জন্য বললাম আপনাদের সামনে বা তুলে ধরলাম ভিডিওর মধ্য দিয়ে, যে ডিএ বা ডিএ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেটা এআইসিপিআর ক্ষেত্রে যে কি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে কি মান্যতা দেওয়া রয়েছে, সেখান থেকে কীভাবে এই যে 6 পে কমিশনের যে আরটিআই রিপোর্টে কী বলার হলো বা এই যে ডিএ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে সৎ ভাবনা বা যে মনোভাব, সে নিয়েও কিন্তু এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে একটা দ্বন্দ্বের পরিস্থিতি সৃষ্টি করছে, যেখানে একজন সরকারি কর্মচারী, এত বড় কর্মচারী হয়ে যিনি এই বিষয়গুলো তুলে ধরে গেছেন এবং রাজ্য সরকারের হয়ে এইভাবে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেটা কিন্তু একটা ভাবার বিষয়। যে 15% থেকে 12% করা, বা যে রাজ্য সরকার এই যে ডিএ দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা সিদ্ধান্ত নেবে, বা এখানে যে এআইসিপিআইয়ের যে মান্যতা, সে মান্যতা আদৌ প্রয়োজন আছে সেটা নিয়েও কিন্তু সেখানে কোনোভাবেই বলা হয়নি, অর্থাৎ প্রয়োজন নেই বলে তিনি সরাসরি বিষয়টা তুলে ধরে গেছেন। তো এই ছিল আপডেট। এটা কিন্তু অনেকটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, কারণ কালকে ছুটির দিন রথের জন্য, এবং 27 তারিখের মধ্যে এই যে ডিএ দেওয়ার ব্যাপারে সেটা কিন্তু বলা রয়েছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে 6 সপ্তাহ এবং 4 সপ্তাহের মধ্যে যে সমস্ত কিছু তৈরি করা, এবং 6 সপ্তাহের মধ্যে বা 42 দিনের মধ্যে যে রাজ্যের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ 25% হারে যে দেওয়া, সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন থাকছে। আদৌ কি রাজ্য সরকার সমস্তভাবে চেষ্টা করে ডিএ দেওয়ার জন্য প্রস্তুত, নাকি প্রস্তুত নয়? কারণ এই আরটিআই রিপোর্টে কিন্তু অনেক কিছু প্রশ্নচিহ্ন থাকছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা চ্যানেল নতুন দেখছেন বা এই ধরনের নিউজ আপডেট পেয়ে যদি আপনারা উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর এই ভিডিওর মধ্যে দিয়ে যে তথ্যটা আমি শেয়ার করলাম, যদি বুঝতে কিছু অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। যথাসাধ্য আমি আমার নিজের মতো করে বিষয়টা তুলে ধরলাম আপনাদের সামনে। আর সাথে সাথে বলে রাখি, এই যে পিডিএফগুলো, যে 6 পে কমিশনের যে আরটিআই রিপোর্টের যে পিডিএফ, সেই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এটাই ছিল আপডেট। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।